হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের কি খবর? কমেন্ট করে নিশ্চয়ই বলবে। অ্যাকচুয়ালি এটা আমাদের গ্রামের জামজুরির ভিডিও। গোমতী জলের লেভেলটা খুব পরিমাণ বেড়ে গেছে, বিপদসীমার খুব উপরে। তো দেখতেই পাচ্ছ বাড়ি ঘর দিয়ে ভেঙে কিভাবে জল ছুটছে। তো আশা করছি তোমরা সেফ আছো। এটা অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড থেকে নেওয়া ভিডিও, তো ওদের বাড়ির এইখানের ভিডিও এটা। তো আশা করছি তোমরা সকলে সেফ আছো। যদি দেখতে পাচ্ছ যে কোনো রকম জলের লেভেল বাড়ছে বা কোনো কিছু হচ্ছে, তাহলে ইমার্জেন্সি শরণার্থী শিবির আছে, ডিস্ট্রিক্ট হেল্পলাইন আছে, ওইখানে যোগাযোগ করে তোমরা শরণার্থী শিবিরে চলে যাবে বা উঁচু কোনো জায়গায় চলে যাবে। কারণ জলের যেই পরিমাণ লেভেল দেখা যাচ্ছে গোমতী নদীর খুব খারাপ। গোমতী নদী না শুধু, মোহরী, মনু, চারিদিকে অবস্থা খুবই খারাপ। যদি দেখতে পাও জলের লেভেল খুব বেশি পরিমাণ বেড়ে গেছে, তাহলে তোমরা তৎক্ষণাৎ হেল্পলাইনে বা ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে ওনারার হেল্পলাইনে বা নিকটবর্তী যে কোনো উঁচু জায়গা থাকুক সে জায়গায় চলে যাবে। দেখো বন্ধুরা, এই সময় তো জিনিসের মায়া বা বাড়ি ঘরের মায়া করে লাভ নেই। যা হওয়ার তো হয়ে গেছে। যদি জীবন থাকে তাহলে আবার তুমি নতুন করে সব কিছু সাজাতেই পারবে। তো তার জন্য বলছি, যেভাবেই হোক কোনো উঁচু জায়গাতে চলে যাওয়াটা উচিত, বাড়ি ঘরের মায়া ছেড়ে। এই দেখো এখানে নদীর জলের নদীর জলের লেভেলটা দেখতে পাচ্ছ কি পরিমাণ বেড়ে গেছে। তো তাই বলছি, সবাইকে অনুরোধ করছি একটাই, যদি দেখো তোমার এরিয়াতে এমন কিছু হচ্ছে, তাহলে প্লিজ দয়া করে শরণার্থী শিবির আছে ওখানে চলে যাবে। ওখানে সব কিছু সুব্যবস্থা আছে। জিনিসপত্র তুমি বেঁচে থাকলে আবার নতুন করে সব কিছু করে নিতে পারবে। খুবই খারাপ লাগছে, মানে বলার মতো কোনো ভাষা নেই। মানুষ বলো, পশু পাখি বলো, মানে সব কিছু এমনিতে ব্রিজ টিজ ভেঙে মানে খুব খারাপ অবস্থা। মানে কি বলার মতো কিছু নেই। আর বৃষ্টি তো থামছেই না, কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। তো তোমরা সবাই সেফ থাকবে, যাই কিছু হোক না কেন একটা নিরাপদ জায়গায় চলে যাওয়াটা ভীষণ দরকার। না হলে জলের সাথে কেউ মানে পাঙ্গা নিয়ে তো পারবে না। জলের লেভেল আজকে যদি বিকাল রাত্র পর্যন্ত বৃষ্টি হয়, তাহলে তো জলের লেভেল অন্যরকম হয়ে যাবে। তাই বলছি যে একটা নিরাপদ জায়গায় চলে যাবে। শরণার্থী শিবির আছে জায়গায় জায়গায়, আবারও বলছি শরণার্থী শিবিরে চলে যাওয়াটাই ভালো। যদি তোমাদের এদিকেও জল এভাবে ভারে বা তোমাদের এদিকে নদীর কি অবস্থা, কমেন্ট করে নিশ্চয়ই বলবে। যদি তোমাদের এদিকেও জলের সেম অবস্থা থাকে, তাহলে নিশ্চয়ই দয়া করে শরণার্থী শিবিরে চলে যাবে বা ডিস্ট্রিক্ট হেল্পলাইন আছে, হেল্পলাইনে ফোন করবে। তোমাদেরকে রেস্কিউ করার জন্য যথাযথ পরিমাণ চেষ্টা করা হবে। এসডিআরএফ, এনডিআরএফ সবাই মিলে কাজ করছে। তাছাড়া টিএসআর আছে, ডিএমের হেল্পলাইন আছে, আমাদের সিআরপিএফের হেল্পলাইন আছে, তাছাড়া বিএসএফ আছে। সবাই মোটামুটি হেল্প করার চেষ্টা করছে। সিভিল ভলেন্টিয়ারও আছে, তারাও হেল্প করার চেষ্টা করছে। সিভিল লোক আছে কিছু, তারাও রেস্কিউ অপারেশনে যোগ দিয়েছে। তো গোমতী নদীর কিনারের যে বাড়িগুলি আছে সেইগুলি প্রচণ্ড পরিমাণ মানে ফ্লাডে প্রবাহিত হচ্ছে। তো তার জন্য নদীর কিনারে যদি কোনো বাড়ি থাকে, তারা নিশ্চয়ই মানে দয়া করে আপনারা একটা নিরাপদ জায়গায় চলে যাবেন। কারণ অবস্থা খুবই খারাপ, ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে। ডুম্বুরের জল যেমন বাড়ছে লেভেল, তেমনি আমাদের এদিক দিয়ে গোমতী নদীও কিন্তু একদম মানে বিপদসীমার উপরে বইছে।